এই সমস্ত ফেসিবাদ থেকে যদি এই গোটা পৃথিবীকে আপনারা উত্তোলন করতে চান, একটাই মাধ্যম, একটাই আইন, একটাই পলিসি, সেটা হলো একমাত্র ইসলামকে গ্রহণ করে নেওয়া, দেশের সংবিধান হিসেবে কুরআনকে মেনে নেওয়া, গোটা পৃথিবীতে নবীজির সুন্নাহকে বাস্তবায়ন করা। নবীর সুন্নাত ব্যতীত, নবীর সুন্নাত বাস্তবায়ন ব্যতীত দুনিয়ার কোনো তন্ত্রের আইন যদি বাস্তবায়ন করা হয়, নবীর সুন্নাত ব্যতীত দুনিয়ার কোনো ডেমোক্রেসির আইন যদি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা হয়, নবীর সুন্নাত ব্যতীত কোনো তন্ত্র মন্ত্রের আইন কানুন বিধান যদি বাস্তবায়ন করা হয়, শান্তি আসবে না, বরং আসবে চুরি, হবে ডাকাতি, হবে অত্যাচার, হবে নির্যাতন, এর ছাড়া আর কিছুই হবে না। এজন্য আমাদের সমাজে কিছু লোক আছে এখন যে বলে কোরআনে তো রাজনীতি নাই। এই গোটা পৃথিবী আল্লাহ তাআলার সৃষ্ট, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, পাহাড় পর্বত নদী নালা যা কিছু আছে সব আল্লাহর। তাহলে রাষ্ট্র যার, সমাজ যার, এই পৃথিবী যার, এই ভূখণ্ড যার, আইন চলবে একমাত্র তার। তার ব্যতীত কোনো আব্রাহাম লিঙ্কন, তার ব্যতীত কোনো নিকোলো মেকিয়াভেলি, তার ব্যতীত দুনিয়ার কোনো তন্ত্র, দুনিয়ার কোনো মন্ত্র দ্বারা দুনিয়া যদি পরিচালিত হয়, রাষ্ট্র যদি পরিচালিত হয়, সমাজ যদি পরিচালিত হয়, খোদার কসম ওই রাষ্ট্র এবং সমাজ কখনোই শান্তির মধ্যে থাকতে পারে না। এই জন্য বিগত 16 বছরের সরকার আমরা দেখেছি যে কোরআনের আইন মানে নাই, ইসলামের আইন মানে নাই। আইন মেনেছে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আইন, আইন মেনেছে দুনিয়ার সমাজতন্ত্রের আইন, আইন মেনেছে দুনিয়ার বিশেষজ্ঞদের মতে এই দেশ চলেছে এই দুনিয়ার মানুষদের ব্রেন যতটুকু গলাই ততটুকু প্রয়োজন অনুপাতে। এই জন্য সমাজের মধ্যে চুরি ডাকাতি হত্যাযজ্ঞ সহ দুর্নীতি লুটপাট, এই সমাজে যত রকমের নির্যাতন নিপীড়ন আছে বিগত 16টা বছর সরকার তা দেখিয়ে দিয়েছে। এই জন্যে এই সমাজকে যদি এই সমস্ত ফেসিবাদ থেকে পরিত্রাণ করতে চান, এই সমস্ত ফেসিবাদ থেকে যদি এই গোটা পৃথিবীকে আপনারা উত্তোলন করতে চান, একটাই মাধ্যম, একটাই আইন, একটাই পলিসি, সেটা হলো একমাত্র ইসলামকে গ্রহণ করে নেওয়া, দেশের সংবিধান হিসেবে কুরআনকে মেনে নেওয়া, গোটা পৃথিবীতে নবীজির সুন্নাহকে বাস্তবায়ন করা। নবীর সুন্নাত ব্যতীত, নবীর সুন্নাত বাস্তবায়ন ব্যতীত দুনিয়ার কোনো তন্ত্রের আইন যদি বাস্তবায়ন করা হয়, নবীর সুন্নাত ব্যতীত দুনিয়ার কোনো ডেমোক্রেসির আইন যদি দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করা হয়, নবীর সুন্নাত ব্যতীত কোনো তন্ত্র মন্ত্রের আইন কানুন বিধান যদি বাস্তবায়ন করা হয়, শান্তি আসবে না, বরং আসবে চুরি, হবে ডাকাতি, হবে অত্যাচার, হবে নির্যাতন, এর ছাড়া আর কিছুই হবে না। এজন্য আল্লাহ তাআলা দ্বীনকে মুকাম্মাল করেছেন, মানে কি, বরং নিজের ব্যক্তিগত জীবনকে যেমন পরিপূর্ণভাবে চালাইবার জন্য ইসলাম যথেষ্ট, সমাজকে চালাইবার জন্য ইসলাম যেমন যথেষ্ট, ঠিক তদ্রূপভাবে রাষ্ট্র পরিচালনা করবার জন্য ইসলাম যথেষ্ট। এজন্য রাষ্ট্র পরিচালনার জন্য যদি ইসলাম যথেষ্ট হয়, তাহলে রাষ্ট্র পরিচালক হয় কিভাবে? রাজনীতি ছাড়া। রাষ্ট্রের শাসক তো হয় কিসের মাধ্যমে? শাসক হয় রাজনীতির মাধ্যমে। রাজনীতির মাধ্যমে রাজ সিংহাসনে বসা যায়। সুতরাং কেউ যদি বলে রাজনীতি কোরআনে নাই, সে কোরআনই পড়ে নাই। কেউ যদি বলে রাজনীতি কোরআন ইসলামের মধ্যে নাই, সে জাহেল মুরাক্কাব বই আর কিছুই নয়। এজন্য এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় একটি এনেছেন যে এই রাষ্ট্র পরিচালিত হইবার জন্য ইসলাম যথেষ্ট। মুফাসসিরিনে কেরাম একটি ব্যাখ্যা এইভাবে এনেছেন।